হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা ভাবুন তো, ফোনে সিম নেই, আশেপাশে কোনো ওয়াইফাই নেই, এমনকি নেটওয়ার্ক বারও একদম জিরো, তবুও আপনি আপনার বন্ধুর সাথে দিব্যি কথা বলে চলেছেন, তাও আবার 1.5 কিলোমিটার দূর থেকে। কি ম্যাজিক মনে হচ্ছে? না ভাই, এটা 2026 সালের টেকনোলজি। টেকনো তাদের নতুন টেকনো স্পার্ক গো 3 দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শুধু তাই নয়, 13,000 টাকার বাজেটে 120 হার্জের রিফ্রেশ রেট আর আইফোন 16 এর মতো লুক দিয়েছে। কিন্তু সবকিছুর আড়ালে ফোনের ভেতরে বড় কোনো কম্প্রোমাইজ নেই তো। তা জানার জন্য আজকের ভিডিওতে আমরা ফোনটির ভালো মন্দ একদম হাড়ি পাতিল ভেঙে দেখাবো। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ফোনটি আনবক্সিং করার সময় ঢাকনা সরাতে আমরা দেখতে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। আবার ফোনের নিচেই পাচ্ছি একটি সিলিকন কেস, যা ফোনটিকে ক্র্যাশ থেকে বাঁচাবে। এছাড়া বক্সে আছে 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি কেবল। বাজেটের মধ্যে টাইপ সি কেবল দেওয়াটা সত্যি প্রশংসনীয়। তাছাড়া সাথে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুলও। ফোনটি হাতে নিলে প্রথমে যে জিনিসটি চোখে পড়বে তা হলো এর প্রিমিয়াম ডিজাইন। এটা অনেকটা লাইট ওয়েট এবং স্লিম। এর রেয়ারে একটি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যা দেখতে কিছুটা আইফোন 16 এর মতো। আর পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে নিচে রয়েছে 3.5 মিলিমিটার জ্যাক, মাইক ও টাইপ সি পোর্ট। ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার। আর এই পাওয়ার অন অফ বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে। আর বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট। এটাতে দুটি ন্যানো সিম কার্ড ও একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর উপরে রয়েছে শুধু মেইন স্পিকারটি। আর ক্যামেরা মডিউলের ঠিক এই সেন্সরটিতে আয়ার ব্লাস্টার সেন্সরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির কালারগুলোর মধ্যে ইনক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে ও অরোলা পার্পল, সবগুলো কালার ভেরিয়েন্টই বেশ গর্জিয়াস। আবার বিল্ড কোয়ালিটিও বেশ মজবুত। এতে IP64 এর রেটিং আছে, অর্থাৎ হালকা ধুলোবালি বা পানির জাপটা নিয়ে কোনো টেনশন নেই। এমনকি টেকনো দাবি করছে এতে 1.5 মিটার ড্রপ রেসিস্ট্যান্স আছে, যা এ বাজেটে সত্যি অভাবনীয়। অলরাইট, এখানে আছে HD+ রেজলিউশনের 6.75 ইঞ্চির একটি বিশাল IPS LCD প্যানেল। এই ফোনের সব থেকে বড় চমক হলো 120 হার্জের রিফ্রেশ রেট। বাজেট ফোন হলো ডিসপ্লেটা অনেকটা স্মুথ। তবে এখানে একটি খটকা আছে। 2026 সালে এসে টেকনো এখানে ওয়াটার ড্রপ নচ দিয়েছে, যেখানে গত বছরের মডেলে কিনা 500 ডিসপ্লে দেখতে পেয়েছিলাম। আবার এটি HD+ ডিসপ্লে, তাই খুব বেশি শার্পনেস আশা রাখবেন না। তারপর আবার ডিরেক্ট সানলাইটে গেলে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে, কিন্তু ইনডোরে কালার বেশ ভাইব্রেন্ট। আর স্পিকার গ্রিলটি উপরে দেওয়ার কারণে সাউন্ড শোনার সময় একটু অন্যরকম অনুভূতি হতে পারে। যাই হোক, এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 প্রসেসর। এটি 12 ন্যানোমিটারের একটি চিপসেট। বাজেট অনুযায়ী এর আন্তত স্কোর এবং গিগবেঞ্চ মার্ক স্কোর একদম ঠিকঠাক দেখতে পেয়েছি। যেমন ধরুন দৈনন্দিন কাজ যেমন ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো রকম ল্যাগ পাবেন না। তার কারণ হচ্ছে টেকনো দাবি করছে এটি 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি সার্ভিস দেবে। আর যদি এখন গেমারদের জন্য বলি, তাহলে প্রথমে বলতে হয় এটি কোনো গেমিং ফোন নয়। আপনি ফ্রি ফায়ার বা এর চেয়ে ছোট আটো গেমগুলো লো সেটিংসে খেলতে পারবেন, কিন্তু পাবজি বা বড় গেমের ল্যাগ কিন্তু অবশ্যই দেখতে পাবেন। এবার কথা বলবো ফোনটির সব থেকে বড় হাইলাইট ফিচার নিয়ে। হ্যাঁ, সিম ছাড়াই কথা বলা। এই ফোনের সবচেয়ে আলোচিত ফিচার হলো ফ্রিলিংক 2.0। এটি মূলত ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে কাজ করে। আপনাদের কাছে যদি আরো একটি টেকনো ডিভাইস থাকে, তবে সিম কার্ড বা কোনো রকম ইন্টারনেট ছাড়াই 1.5 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন এবং তার পাশাপাশি মেসেজও আদান প্রদান করতে পারবেন। আমি মনে করি বেসমেন্ট বা পাহাড়ের মতো জায়গায় যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না, সেখানে এটি একটি দারুণ কাজে দেবে। আচ্ছা, এর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে এর তোলা ছবিগুলো বেশ ন্যাচারাল এবং সোশ্যাল মিডিয়ার জন্য রেডি। আবার পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বেশ নিখুঁত, তবে লো লাইটে ছবি কিছুটা নয়েজি হতে পারে এবং ছবির এক্সপোজার কন্ট্রোলে আর একটু কাজ করার সুযোগ ছিল বলে আমি মনে করি। যাই হোক, চমকে দেওয়ার মতো ব্যাপার হলো এর সামনে এবং পেছনে উভয় ক্যামেরা দিয়ে 2K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে থাকা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে সারাদিন পার করে দিতে পারবেন। তবে কথা হচ্ছে 2026 সালে এসে অনেক কোম্পানি 6000 বা 7000 মিলিঅ্যাম্পিয়ার দিচ্ছে, যেখানে আমি মনে করি টেকনো ব্যাটারিটা আর একটু বাড়াতে পারতো। আবার ফোনটি 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে টেকনো এখানে আদিক্লামি করে বক্সে দিয়েছে 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগবে। যাই হোক, ফোনটি চলছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে iOS 15 দিয়ে। আবার এতে অসংখ্য AI ফিচারের ছড়াছড়ি, যেমন AI রাইটিং থেকে শুরু করে ওয়েব সামারি সবকিছুই পাবেন। এমনকি টেকনোর ভয়েস অ্যাসিস্ট্যান্ট এলা এখন বেশ স্মার্ট। আপনি চাইলে পাওয়ার বাটনে প্রেস করে একে দিয়ে অসংখ্য কাজ করে নিতে পারবেন। আচ্ছা, ফোনটি কেমন হতে পারে তা জানার জন্য চলুন ভালো মন্দগুলো একসাথে দেখে নিই। ভালো দিকের কথা বলতে গেলে বাজেট অনুযায়ী খুবই প্রিমিয়াম ডিজাইন পেয়েছি 120 হার্জের স্মুথনেস। আবার পেয়েছি IP64 এবং ড্রপ রেসিস্ট্যান্স। আবার সব থেকে বড়
ঘরোয়া পাওয়া ফ্রি লিঙ্ক 2.0, যা বিপদের ধারণ একটি কার্যকর ফিচার। আবার টিভি বা এসি কন্ট্রোল করার সুবিধাও পেয়েছি। আর মন্দ দিকের কথা বলতে গেলে ওয়াটার ড্রপ নচটি দেখতে মান্দা তামলের মতো লাগে। আবার বক্সে 10 ওয়াটের ধীরগতি চার্জার। আবার এটি একটি 4G ফোন, 5G নয়। আর যদি 6GB র্যামের আরেকটি ভেরিয়েন্ট নিয়ে আসতো তাহলে আমার মনে হয় একদম ঠিকঠাক থাকতো। বাংলাদেশে মার্কেটে এর 464GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা এবং 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,499 টাকা। যারা স্টুডেন্ট বা সেকেন্ডারি ফোন হিসেবে একটি মজবুত ও দেখতে সুন্দর এমন একটি ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি সেরা ডিল হতে পারে। কিন্তু যারা গেমিং বা অতি উন্নত ক্যামেরা ফোন খুঁজছেন তারা অন্য অপশন দেখতে পারেন। সবশেষে আমি বলবো নতুন বাস্তবতায় 13,000 টাকা বাজেটে টেকনো যা দিয়েছে তা বর্তমান বাজারে সত্যি প্রশংসনীয়। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।